আমার রাজনৈতিক বয়স 60 বছর। আমার বয়স আজকে আমার জন্মদিন 80 বছরে পায় দিলাম। আস্তে এই 60 বছর বয়সে পাকিস্তান ব্রিটিশ আমল থেকে অনেক সাক্ষাৎকার শুনেছি। মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের আগে, পাকিস্তানের সময়, পাকিস্তানের আগে রেকর্ড সরাসরি ভাষণ শুনেছি। জাতীয় আন্তর্জাতিক সাক্ষাৎ শুনেছি। কিন্তু তারেক রহমান দীর্ঘ 15 বছর পরে এই প্রথম সাংবাদিক সাক্ষাৎকারে পৃথিবীটা নাড়িয়ে দিয়েছেন। আমি মন্তব্য করব না, স্যাররা সবাই বলেছে, শরীফ নিজেই প্রবন্ধ লিখেছে, তারা 1 ঘন্টা করে বক্তৃতা দিতে পারত। যে সমস্ত শিক্ষক মন্ডলী বিশ্ববিদ্যালয় থেকে এবং আমার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমার শ্রদ্ধা ম্যাডামরা আসছেন, আপনাদেরকে কোনোদিন দেখি না, অনেকদিন পরে দেখলাম, খুশি হয়েছি। মাঝে মাঝে আসছেন। একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। বাংলাদেশের সব্যসাচী রাজনীতিবিদ একজন, তার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক জিয়ার সাক্ষাৎকার পরে সাংবাদিক সম্মেলনে মির্জা ফখরুল এই বিবিসি সাক্ষাৎকার নিয়ে একটি কথা বলেছে, তারেক জিয়ার এই বিবিসি সাক্ষাৎকার প্রমাণ করে জনাব তারেক জিয়া বাংলাদেশ এবং পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। ঠিক না কথাটা? গত 1 বছর তারেক জিয়াকে আমরা যাদেরকে নিয়ে আন্দোলন করেছিলাম, যাদেরকে নেত্রী খালেদা জিয়া আশ্রয় না দিলে অস্তিত্ব থাকতো না, তাদের অনেকের উস্কানির মুখে এই পৃথিবীতে নজিরবিহীন ভাবে তারেক জিয়া যে ধৈর্য নিয়ে শুধু নির্বাচনমুখী হয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, এই নজির আমার রাজনৈতিক জীবনের কোন নজির দেখি নাই। তার ইতিহাস এর একটি কারণ, তারেক জিয়া বিএনপির নেতা নয়, দেশ নায়ক, রাষ্ট্র নায়ক। কথাটা মনে রাখবেন। তারেক জিয়ার এই ঔদ্ধত্যকে কেউ দুর্বলতা হিসেবে ভাবার কারণ নাই। যে বিএনপি ক্ষমতার আকাঙ্ক্ষায় যে কোনো কম্প্রোমাইজ করবে। বিএনপি দেশটাকে ভালোবাসে। শহীদ জিয়ার নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, আমরা মনে করি এই মুক্তিযুদ্ধ শেষ হয় নাই। গত বছরের 5ই আগস্ট যে দ্বিতীয় বিপ্লব হয়েছে, তাতেও শেষ হয় নাই, ভবিষ্যতে আরো আছে। সেটা সম্পন্ন করবে তারেক জিয়া আগামী দিনের ভোটের মাধ্যমে। আমি কথা বাড়াবো না, আপনারা বই পেয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আপনাদের মধ্যে 2 লক্ষ বই পৌঁছাবো। শ্রদ্ধা ম্যাডামরা, শিক্ষক মন্ডলী, আপনারা আমাদের দলের না হইতে পারেন, দেশের শিক্ষিত অংশ, দয়া করে নতুন প্রজন্মকে তারেক জিয়ার ঐতিহাসিক সাক্ষাৎকার, দেশ সম্পর্কে সচেতন করুন, নাইলে আমাদের প্রিয় দেশটি বাঁচবে না। শুধু বিএনপিকে দোষারোপ করে লাভ নাই। বিএনপি যে কোনো ত্যাগের জন্য প্রস্তুত। নির্বাচনের বিকল্প দেশে হতে পারে না, গণতন্ত্র হতে পারে না। আসুন, নির্বাচনের নেতৃত্বে, নির্বাচন আদায়ের জন্য, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আগামী দিনের রাজপথে তারেক জিয়ার আহ্বানে আমরা রাজপথে নামবো। আজকের যে শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ করব, এই শপথ নিয়ে আমি আর কথা না বাড়িয়ে আয়োজকদেরকে, যারা কষ্ট করে আজকে দাওয়াতে এসেছেন, আতিথ্যতা করে জানাই, ক্ষমা চেয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী যে কোনো দিনে রাজপথে।